نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই পর্বে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব তাওহীদই হলো নবী রাসূলদের দাওয়াতের চাবি। তাওহীদই হলো নবী রাসূলদের দাওয়াতের চাবি এবং তাওহীদের বাস্তবায়ন ও সব ধরনের শিরকের অনুকণা থেকে সতর্ককরণ। আসুন প্রথমে জেনে নিই তাওহীদই হলো নবী রাসূলদের দাওয়াতের চাবি। দ্বীনের মূল বিষয় হলো এক আল্লাহ তাআলার ইবাদত করা। দ্বীনের মূল বিষয় হলো এক আল্লাহ তাআলার ইবাদত করা এবং তার সঙ্গে কাউকে শরিক না করা। আর এটাই হলো তাওহীদ, যা দিয়ে আল্লাহ তাআলা রাসূলগণকে প্রেরণ করেছিলেন এবং কিতাবসমূহ অবতীর্ণ করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, তোমার পূর্বে আমি যে সকল রাসূল প্রেরণ করেছিলাম তাদেরকে তুমি জিজ্ঞাসা করো, আমি আল্লাহ তাআলা কি দয়াময় আল্লাহ ব্যতীত কোনো মাবুদ স্থির করেছিলাম যাদের ইবাদত করা যায়? সূরা আজ-জুখরুফ 43 নম্বর সূরা 45 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, আমি প্রত্যেক জাতির নিকট রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তারা আল্লাহর ইবাদত ও তাগুতকে বর্জনের দাওয়াত দিবে। সূরা আন-নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, আপনার পূর্বে আমি কোনো রাসূলকে এই ওহী ব্যতীত প্রেরণ করিনি যে আমি ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমার ইবাদত করো। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 25 নম্বর আয়াত। তাওহীদের বাস্তবায়ন ও সব ধরনের শিরকের অনুকণা থেকে সতর্ককরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদকে বাস্তবায়ন করেন ও উম্মতকে তা শিক্ষা দেন। তাই জৈনিক ব্যক্তি যখন তার সামনে বলেছিল, আল্লাহ তাআলা যা চান ও আপনি যা চান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বলেছিলেন, তুমি কি আমাকে আল্লাহ তাআলার সাথে শরীক করলে? বরং আল্লাহ এককভাবে যা চান তাই হয়। হাদিসটি আছে সুনানে ইবনে মাজাহ 2117 নম্বর হাদিস। তারপর বলেন, তুমি এইভাবে বলবে না যে আল্লাহ তাআলা যা চান ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা চান, বরং বলবে আল্লাহ যা চান অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা চায়। হাদিসটি আছে সুনানে ইবনে মাজাহ 2118 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা ছাড়া অন্য নামে শপথ করতে নিষেধ করেছেন। তিনি বলেন, যে শপথ করতে চায় সেই জন্য আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে। হাদিসটি আছে সহিহ বুখারী 2679 নম্বর হাদিস। যে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করলো সে শিরিক করলো। যে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করলো সে শিরিক করলো। হাদিসটি আছে সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 3251 নম্বর হাদিস। তিনি আরও বলেন, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেমন করে খ্রিস্টানগণ ইবনে মারিয়ামের বিষয়ে বাড়াবাড়ি করেছে। নিশ্চয়ই আমি একজন বান্দা, অতএব তোমরা বলো আপনি আল্লাহর বান্দা ও তার রাসূল। হাদিসটি আছে সহিহ বুখারী 3445 নম্বর হাদিস। এই কারণে আলিমগণ একমত হয়েছেন যে কোনো ব্যক্তি কোনো সৃষ্ট বস্তুর নামে শপথ করতে পারবে না, যথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিজদা করতেও নিষেধ করেছেন, কেননা কোনো সাহাবী তাকে সিজদা করতে চাইলেও তিনি তাদের নিষেধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ছাড়া সিজদা পাওয়ার উপযোগী কেউ নেই। হাদিসটি আছে সহিহ বুখারী 3445 নম্বর হাদিস। তিনি আরও বলেন, আমি যদি এক ব্যক্তি অপর ব্যক্তিকে সেজদা দেওয়ার নির্দেশ দিতাম তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম সে যেন তার স্বামীকে সেজদা করে। হাদিস আছে সহিহ তিরমিজি 1159 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে সেজদা করবে না। এই জন্য কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুকালীন অসুস্থতার সময় বলেন, আল্লাহ ইয়াহুদি ও খ্রিস্টানদের প্রতি লানত বর্ষণ করুন।
কারণ তারা তাদের নবীদের কবরসমূহকে মসজিদ হিসেবে গ্রহণ করেছে। হাদিস হচ্ছে সহিহ বুখারী 1330 নম্বর হাদিস। তারা যে কাজ করেছে তা হতে তিনি উম্মতকে সতর্ক করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি আশঙ্কা না হতো তাহলে ঘরের বাইরে প্রকাশ্য স্থানে তার কবর দেওয়া হতো, কিন্তু মানুষ মসজিদ হিসেবে গ্রহণ করতে পারে এই সম্ভাবনায় তিনি তা অপছন্দ করেছেন। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 5 দিন পূর্বে বলেছেন, তোমাদের পূর্বের লোকেরা কবর সমূহকে মসজিদে পরিণত করত। সাবধান, তোমরা কবর সমূহকে মসজিদে পরিণত করবে না। আমি তোমাদের এই বিষয়ে নিষেধ করলাম। হাদিস আছে জামে মুসনাদ 595 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, হে আল্লাহ, তুমি আমার কবরকে উপাসনার মূর্তি বানিয়ে দিও না। আল্লাহর গজব ওই সম্প্রদায়ের প্রতি নিকট হয় যারা নাবিদের কবর সমূহকে মসজিদ রূপে ইবাদতের স্থান গ্রহণ করে। হাদিসটি আছে আহমদ 2046 নম্বর হাদিস। তোমরা আমার ঘরকে উৎসবস্থলে পরিণত করো না, আর তোমাদের গৃহগুলোকে কবরে পরিণত করো না। তোমরা যেখানেই না থাকো না কেন আমার উপর দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়তে হবে। আমরা যেখান থেকেই দুরূদ পড়ি সেই দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছাবে। হাদিসটি আছে আহমদ 376 নম্বর হাদিস ও আবু দাউদ 2042 নম্বর হাদিস। এই জন্য আমাদের সবসময় বেশি বেশি দুরূদ পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই কারণে পৃথিবীর সকল আলেম সিদ্ধান্ত নিয়েছেন যে কবরের উপর মসজিদ নির্মাণ শরীয়ত সম্মত নয় এবং এর নিকট সালাত পড়াও ইসলামী বিধি সম্মত নয়, বরং ইসলামের শীর্ষস্থানীয় আলিম ও নেতৃবর্গের অভিজ্ঞ সিদ্ধান্ত যে কবরের পাশের সালাত ইবাদত হিসেবে গৃহীত হবে না, বরং তা অবশ্যই বাতিল বলে গণ্য হবে। মুসলিমদের কবর জিয়ারত করা, দাফনের পূর্বে মৃত ব্যক্তির মর্যাদা সম্পন্ন লোকের নেতৃত্বে জানাজার সালাত সম্পাদন করা সুন্নত। আল্লাহ মুনাফিকদের প্রসঙ্গে বলেন, তোমাদের মধ্যে কেউ মারা গেলে কখনোই তুমি তার জানাজায় সালাতে দাঁড়াবে না ও তার রবের কাছে দাঁড়াবে না, তার কবরের কাছে দাঁড়াবে না। সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 84 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 84 নম্বর আয়াতে বলছে, কোনো মুনাফিকের জানাজায় দাঁড়ানো যাবে না এবং তার কবরের পাশে দাঁড়ানো যাবে না। এই আয়াত থেকে প্রমাণিত হলো যে সাধারণ মুমিনদের কবরের উপর তাদের জন্য জানাজার সালাত আদায় করা যাবে এবং তাদের কবরের পাশে দাঁড়ানো যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কবর জিয়ারতকালীন নিম্নোক্ত দোয়া শিক্ষা দিয়েছেন, হে গৃহসমূহের অধিবাসী মুমিনগণ, আপনাদের প্রতি শান্তি অবতীর্ণ হোক। আমরাও ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে মিলিত হব। আল্লাহ আমাদের ও আপনাদের পূর্ববর্তী ও পরবর্তী লোকদের প্রতি শান্তি অবতীর্ণ করুন। আমাদেরও আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। হে আল্লাহ, তাদের প্রতিদান থেকে আমাদেরকে বঞ্চিত করিও না, তাদের পরে আমাদেরকে পরীক্ষায় অবতীর্ণ করিও না, আমাদের ও তাদেরকে ক্ষমা করে দাও। হাদিসটি আছে মুসনাদে আহমদ 24801 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1546 নম্বর হাদিস। এটা এই জন্যই যে মূর্তি পূজার কারণসমূহের অন্যতম কারণ হলো কবরকে সম্মান প্রদর্শন করা, সেখানে ইবাদত ও অনুরূপ কর্ম সম্পাদন করা। আল্লাহ তাআলা বলেন, তারা বলল, তোমরা তোমাদের ইলাহদেরকে ছেড়ে দিও না ওদ্দা, সুমা, ইয়াহুয়া ও নাসারা নামক মূর্তিদেরকে। সূরা নূহ 71 নম্বর সূরা 23 নম্বর আয়াত। সালাফদের একটি দল বললেন, এই সব নামে বর্ণিত লোকদের সমকালীন জাতির ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে ছিলেন। তারা যখন মারা গেলেন তখন তাদের উপর তাদের কবরের প্রতি মনোযোগী হয়ে পড়ল। তারপর তাদের ভাস্কর্য প্রতিচ্ছবি নির্মাণ করে তাদের ইবাদত করা শুরু করলো। তাই আলিমদের ঐক্যমত সংগঠিত হয়েছে, যে লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রতি সালাম করতে চায় সে যেন সর্বক্ষণই দুরূদে ইব্রাহিম পাঠ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্তায়। অনুরূপভাবে
কবরে তাওয়াফ সালাত ও ইবাদতের জন্য সমবেত হওয়া যাবে না। বস্তুত তাওয়াফ সালাত ও ইবাদত করা আল্লাহর ঘর সময়ের অধিকার, আর সেগুলো ওই মসজিদ সমূহ যাতে উচ্চস্বরে আজানের মাধ্যমে আল্লাহর নাম প্রচারের জন্য, আল্লাহর জিকিরের জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। মানুষের ঘর কবর সমূহ উপরুক্ত ইবাদতে বৈধ হবে না, কারণ তা হলো ঈদ হিসেবে বিবেচিত হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার ঘরকে উৎসবস্থলে পরিণত করো না। হাদিসটি আছে সহিহ আবু দাউদ 2042 নম্বর হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাক 4839 নম্বর হাদিস। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে তাওহীদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।